জীবন নামের ব্যস্ততা এইভাবে ঘিরে ধরেছে, চাইলেও কিন্তু অনেক কিছু করতে পারি না। তবে ভালো লাগার যে জায়গাটা সেটাকে কিন্তু ছাড়তেও পারি না। তো এমন একটা দোটানা পরিস্থিতিতে আছি যে কি আর বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি। লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আবার ওয়েলকাম করছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ। আজকের ব্লগটা সংসারে কোনো কাজকর্ম দিয়ে স্টার্ট করিনি বা মাঝেও কোনো কাজকর্ম থাকবে না। নাই কোনো রান্না বান্না, নেই কোনো ক্লিনিংয়ের কাজ বা ঘর গোছানোর কাজ। আজকে একটা পছন্দের কাজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এই যে এখন যে থ্রি পিসটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে কিছুদিন আগেই নেওয়া হয়েছে, তবে এটা কিন্তু আর বানানো হয়নি। সংসারে সব ধরনের কাজ করতে কিন্তু আমার বেশ ভালো লাগে, তবে সেলাই কাজটা খুব বেশি অলসতা। তারপরেও টেলারে কিন্তু বানাতে দেই না, চিন্তা করি মজুরিটা তো সেভ করাও যাবে, তারপরে হচ্ছে নিজের মন মতো করে নিজে একটু বানিয়ে নিতে পারবো। যখন টেইলারে আমরা কিছু বানাতে দেই তখন কিন্তু দেখবেন কোনো একটা জিনিস নষ্ট হবেই হবে, তো সেই চিন্তা করে নিজে থেকে একটু বানিয়ে নেই যাতে করে ডিজাইনটা বা ফিটনেসটা একদম পারফেক্ট হয়। আর ড্রেসটা মাসাল্লাহ এত সুন্দর আর কাপড়টা এত সফট, যতই ভিডিও করছিলাম দেখছিলাম বারবার কিন্তু দেখতে ইচ্ছে করছিল। স্লিভসের যে অংশটা মাসাল্লাহ খুবই সুন্দর, যতবারই হাত বোলাচ্ছিলাম কাপড়ে মন চাইছিল হাতটা শুধু বোলাতেই থাকি। আর মেন আকর্ষণ কিন্তু হচ্ছে দুপাট্টাটা, মানে ওড়নাটা। ওড়নাটা যদি দুই দিকটাকে দুইভাবে আমরা নেই তখন যে কেউ মনে করবে দুইটা ওড়না, বাট দুই পাশে দুই রকম শেড করা ছিল, যার জন্য কিন্তু দেখতে আরও বেশি ইউনিক লাগছিল। তো ড্রেসটা কিন্তু মনের মতো ডিজাইন করে বানাবো, আর তার জন্য এখানে আমি একটা কুশি কাটার মতো লেস নিয়েছি। কুশি কাটার এই ধরনের লেস আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। এর আগেও আমি একটা ড্রেসে এই ধরনের লেস লাগিয়েছি, যেটা দেখতে কিন্তু খুব ভালো লেগেছিল। তো সেম ডিজাইন কিন্তু না, অন্য আরেকটা ডিজাইনের লেস আমি নিয়ে নিয়েছি। আর ওনাটাকে আরেকটু বেশি গর্জিয়াস করার জন্য ওনার চারদিকে কিন্তু আমি এই লেসটাকে এখন বসিয়ে নিব, যাতে দেখতে আরও বেশি গর্জিয়াস মনে হয়। আমরা যদি যে কোনো একটা সিম্পল ড্রেসকে কেনার পরে একটু মনের থেকে ডিজাইনটা আবিষ্কার করতে পারি, তার সাথে একটু লেস বা একটু হাতের কাজ করতে পারি, তখন দেখবেন কম দামি ড্রেসটাও কিন্তু অনেক বেশি গর্জিয়াস হয়ে যায় আর অনেক বেশি দামি মনে হয়। তো এভাবে কিন্তু চারদিকে ওড়নাটাকে যখন আমি লেস বসিয়েছি, দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লেগেছে। এটা ছিল পরের দিনের ভিডিও, যেদিন আমি ড্রেসটা ভিডিও করেছি সেদিন ছিলাম সেলাই করতে, বাট আমি সময়ের জন্য আর করতে পারিনি। তো পরের দিন সকালবেলা বলতে দুপুর 12টা বেজে গিয়েছে, সব কাজকর্ম শেষ করে এখন একটু সেলাই করতে বসেছি। তো চিন্তা করলাম আপুদের সাথে কোনো ভিডিও তো আজকে আমি শেয়ার করতে পারছি না, তো আমার এই সেলাই কাজের কিছুটা অংশ আপুদের সাথে আজকে শেয়ার করি, আপুরা জানতে পারুক আমি কিন্তু নিজের হাতে সেলাই করতে পারি। তবে আমি কিন্তু সেলাই কাজটা খুব কম করি আর এটা আমার খুব বেশি অলসতা মনে হয়। কিন্তু যখন সেলাই করতে বসি তখন সেই কাজটা কমপ্লিট না করে আমার কিন্তু উঠতে ইচ্ছে করে না, একটা নেশার মতো কাজ করে। স্লিভসের সামনের যে অংশটা সেখানে কিন্তু আমি লেস বসিয়ে দিচ্ছি। আর লেসটাকে কিন্তু একটা সেলাই দেইনি, যাতে একটা সেলাই দিলে কিন্তু আরেক সাইড উঠে থাকবে, তার জন্য আমি দুই পাশে কিন্তু সুন্দর করে সেলাই করে লেসটাকে বসিয়ে দিয়েছি। আমি ড্রেসটাকে একটু গোল শেপে বানাবো, যার জন্য বডির যে কাপড়টা সেটাকে কিন্তু আলাদা কেটে নিয়েছি, আর নিচের যে কাপড়টা সেটা কিন্তু আলাদা নিয়েছি। তো বডির যে কাপড়টা সেখানে মাঝখানে হচ্ছে কোনো কুচি হবে না, দুই সাইডে কুচি হবে, যার জন্য মাঝখানে হচ্ছে 4 4 8 ইঞ্চি আমি বাকি রেখে পরের যে অংশটা সেখানে কুচি করব, যে জন্য কিন্তু মাপটা নিয়ে নিচ্ছি। বডির কাপড়টাকে মেপে নিলাম, 4 ইঞ্চি রাখার পরে কতটুক থাকে, আমার প্রায় 6.5 ইঞ্চি ছিল। তো এখন নিচের অংশে যে কাপড়টা সেটাকেও আমি 4 ইঞ্চি বাদ দিয়ে বাকি যে কাপড়টা সেটা কিন্তু 6.5 ইঞ্চির একটা কুচি শেপ নিয়ে আসবো। নিচের অংশের কুচির কাজটা কিন্তু শেষ হয়ে গিয়েছে, এখন বডিতে যে গলার অংশটা সেটাকে আমি বসাবো, যার জন্য কিন্তু আমি বক্রমের সাথে একটা কাপড় আলাদা লাগিয়ে নিয়েছি, এটাকে এখন গলার মধ্যে বসিয়ে দিব। অনেকে জামা কাটার সময় কি করে, যখন গলার অংশটা মেপে একবারে কেটে নেয়, আমি কিন্তু সেই কাজটা করি না, এতে করে আমার কাছে মনে হয় গলাটা একটু বাঁকা হয়ে যায়। আমি কাপড়টা না কেটে এইভাবে রেখে দিই, তারপর আমি গলাটাকে বসিয়ে তারপর শেপ মতো কেটে নিই, এতে করে আমার কাছে মনে হয় সহজ হয় আর খুব ভালো হয়। আর এই তো গলার কাপড়টা কিন্তু আমি কাপড়ের উপরে বসিয়ে দিয়েছি, তারপর হচ্ছে শেপ মতো কেটে নিব। আর একই প্রসেসিংয়ে কিন্তু আমি দুইটাকে করে নিব, দুইটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না, একটাকে শেয়ার করে দিয়েছি। তারপরে কিন্তু কাজ জোড়া দিয়ে দিয়েছি, হাতার কাপড় বসিয়েছি, তারপরে ড্রেসের ওপর এবং নিচের অংশটাকে আমি খুব ভালো করে জয়েন করে মাঝখানে কিন্তু লেস লাগিয়ে দিয়েছি। জামার নিচের অংশটাকে কিন্তু আমি খুব সুন্দর করে রাউন্ড শেপে একটা লেস বসিয়ে দিয়েছি। আর এই তো হচ্ছে আমার ড্রেসের ফাইনাল লুক। আমি কিন্তু ডিটেলস আপনাদের সাথে আজকে আর শেয়ার করলাম না।
তবে যদি কেউ আমার ড্রেস বানানোর ডিটেলস দেখতে চান চাইলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। তবে আজকে যে ড্রেসটা বানিয়েছি সেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে আমাকে কিন্তু একদমই ভুলবেন না। আর এই হচ্ছে ড্রেসের ডিজাইনটা, 2 সাইডে কিন্তু কুচি আছে বাট মাঝখানটা একদমই প্লেন। আর হাতাতে কিন্তু আমি এভাবে লেস বসিয়ে নিয়েছি, আর ওড়নাতে তো আগেই দেখিয়ে দিয়েছি খুব সুন্দর করে চারদিকে লেস বসিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু ড্রেসটা দেখতে মাশাআল্লাহ খুব ভালো লাগছিল। নিজের তৈরি করা সব কিছু কিন্তু নিজের কাছে সবসময় একটু বেশি ভালো লাগার হয়ে থাকে। তো আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।